হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে অনুপাত সমানুপাতের লেকচার নাম্বার 5 নিয়ে চলে এসেছি। আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা পৃষ্ঠা 30-এর কোষে থেকে 2.2 এর 1, 2, 3 এর সবকটি অঙ্কই চেষ্টা করে দেখব যে অঙ্কগুলি আমাদের কতটা করতে পারছি। আশা করি তোমরা আগের লেকচারগুলি দেখেছো। আগের লেকচারগুলি দেখলে তোমাদের আরও এই কোষে দেখিটি করতে অনেকটা সুবিধা হবে। সেখানে আমরা অনুপাত সমানুপাতের বিবিধ জিনিস নিয়ে আলোচনা করেছি। তো ঠিক আছে, চলো আজকে আমরা সময় নষ্ট না করে শুরু করি। এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 30। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি, প্রত্যেকটির অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। আমাদের বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে আর প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখতে। তো দেখো, এই অঙ্কগুলো আশা করি তোমরা করেছো। এই আগের লেকচারে এই অঙ্কগুলি বারবার করা হয়েছে। তো এই নম্বর প্রশ্নটি কী বলেছে দেখো, 12:15। তো আমরা দেখো 12কে ভাঙবো কী করে, 3 × 4, আর 15কে ভাঙবো কী করে, 3 × 5। তাহলে আমাদের কী হবে, 3 আর 3 কেটে গিয়ে আমাদের উঠতে হবে 4:5। 4:5, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ব্যস্ত অনুপাত। আমাদের লাগবে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কত হবে, 5:4। বুঝতে পারলে? নেক্সট অঙ্ক দেখো, 36:54। বি আর সি নম্বর অঙ্কটা তোমরা পারবে। ঠিক আছে, 36:54 এটা হচ্ছে বি নম্বর অঙ্ক। 36:54 আর হচ্ছে আমাদের সি নম্বর অঙ্ক হচ্ছে 175, শুধু 75 হচ্ছে 120, শুধু 75:120। তো এই অঙ্কটা দেখো, এই দুটো অঙ্কের জন্য আমি একটু টাইমার চালাচ্ছি। ঠিক আছে, দেখি তোমরা আগের প্রিভিয়াস লেকচারগুলো বা আগের লেকচারগুলো তোমরা দেখেছো নাকি। আমি জাস্ট 1 মিনিটের একটা টাইমার চালাচ্ছি। ঠিক আছে, বি নম্বর অঙ্কটা তোমরা করবে। ঠিক আছে, এটা অঙ্কটা করার পর কিন্তু তোমরা এখানে ব্যস্ত সম্পর্কটি মানে ব্যস্ত অনুপাতটি বের করবে। ঠিক আছে, তো আমি এখানে টাইমার অন করছি। তো এটাকে ভাঙার পর কাটাকাটি করে ব্যস্ত অনুপাত বের করবে। তো ঠিক আছে, টাইম স্টার্ট হয়ে গেছে। ভাঙো অনুপাতে। অঙ্কটি অবশ্যই সোজা। 36 দেখো, 6-এর ঘরের নামটা দিয়ে 36 মেলে। আবার দেখো 6-এর ঘরের নামটা দিয়ে কিন্তু 54 মিলে যায়। তারপর কিন্তু অবশ্যই ব্যস্ত করবে, কাটাকাটি করবে এখানে। নেক্সট অঙ্কটিও চেষ্টা করবে, যদি তোমাদের হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে নেক্সট অঙ্কটিও এই 1 মিনিটের মধ্যেই করার চেষ্টা করবে। নেক্সট অঙ্কে আছে 75:120। ঠিক আছে, 75:120। আর আমাদের 14 সেকেন্ড বাকি। 10, 9, 8, 7, 6, টাইম শেষ হয়ে গেছে। 3, 2, 1। বাহ, অনেকে হয়তো অঙ্কটি করেছে, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি একটু করিয়ে দিই, যারা যারা অঙ্ক করেছো তারা মিলিয়ে নাও, যাদের হয়নি তারা কিন্তু একটু দেখে নাও। 36কে ভাঙানো যায় 6 × 6, তাই না? 6 × 6। আর 54কে ভাঙা যায় 6 × 9। দেখো এখান থেকে 6 আর 6 কেটে গেলে হবে 6:9। দেখো এটা যদি 3 দিয়ে কাটি, 3 2 6 আর 3 3 9, তাহলে 2:3। এর ব্যস্ত অনুপাত কত হবে, 3:2। বুঝতে পেরেছ? এটাকে দেখো ভাঙলে কী করে, 75কে যদি ভাঙি, তোমরা যদি না পারো এখানে কিন্তু 75কে আলাদা করে ভাঙিয়ে নিতে পারো। দেখো 75কে আমি ভাঙাতে পারি, দেখো 5 দিয়ে, 5 25-এ 75, 5 15 75, 5 দিয়ে করলে 3 3 15, 3 5-এ 15। তাহলে 75কে আমি লিখতে পারি 5 × 5 × 3। 120কে আমি কি লিখতে পারি, দেখো যদি না পারো এখানে ভাঙি নাও। 120কে দেখো 2 দিয়ে ভাঙালে হবে 60, 2 দিয়ে ভাঙালে 30, 3 দিয়ে ভাঙালে 10, 3 দিয়ে ভাঙালে 10,
আর এটাকে যদি 2 দিয়ে ভাঙাই হবে হচ্ছে 5। তাহলে 120কে ভাঙলে কত হচ্ছে দেখো, 2 2 3 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 আর হচ্ছে 5, তাহলে 3 গুণ 5, তাহলে 3টে 2 আর একটা 3 একটা 5। এটাকে মুছে দিই। তোমরা এটা কাটাকাটি করে দেখো কী হচ্ছে, তোমরা এটাকে কাটাকাটি করে দেখো এটা কত হচ্ছে, কত অ্যান্সার বেরোচ্ছে। তারপর কিন্তু অবশ্যই ব্যস্ত অনুপাতটি বের করবে। আমি কিন্তু বেশিরভাগটাই এখানে তোমাদের করে দিলাম, ঠিক আছে। তো দেখো যারা করেছে দেখো এখানে 5 আর 5 কাটছে, 3 আর 3 কাটছে, তাহলে আমাদের উত্তর কথা হচ্ছে এখানে থাকছে 5, আমাদের এখানে থাকছে 5, এখানে থাকছে 3টে 2, তাহলে আমাদের কত 5:8, তাই তো। আমাদের লাগবে ব্যস্ত অনুপাত, তা আমরা বের করব ব্যস্ত হবে 8:5, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক দিয়েছে 169 আর 221, 169 আর 221। তো আমি এখানে অঙ্কটা করছি। দেখো আমাদের বলেছে 169 ভাঙলে কীভাবে, ডি নম্বর অঙ্ক। 169:225 না 221 দিয়েছে, তাই না, 221 দেখিনি একবার একটু, 221। হ্যাঁ, তাহলে দেখো 169কে ভাঙানো যায় কী করে, 169কে ভাঙানো যায়, 169 হচ্ছে 13 গুণ 13 হচ্ছে 169। আর 225কে ভাঙানো যায় কী করে দেখো, যদি না পারো এখানে সাইডে ভাঙি নাও। দেখো 13 দিয়ে কিছু একটা ভাঙানো যাবে, 221। দেখো 13 দিয়ে যদি ভাঙাই, 13 অক্ষে 13, 7 8 9, 7 13 91, তাই না, তাহলে হচ্ছে 17 হবে। তাহলে 13 হচ্ছে 13 গুণ 17, তাই তো। তাহলে দেখো এখানে দেখো 13 আর 13 যদি কাটি, উত্তর হবে আমাদের 13:17। আমাদের লাগবে কি ব্যস্ত হবে 17:13। বুঝতে পারলে অঙ্কটা কী করলাম, এখানে 13 অক্ষে 13 থাকছে আমার 7 এই 9 আর 91, 7 13 91। নেক্সট অঙ্ক দেখো, আমাদের কী দিয়েছে, নেক্সট অঙ্ক দেখো দিয়েছে 9xy আর 12xy। এই অঙ্কটা আমি কিন্তু দুবার করিয়েছি, আমি ফার্স্ট ভিডিওতে আর সেকেন্ড ভিডিওতে, দুটো ভিডিওতেই এই অঙ্কটা করানো আছে 9xy আর 12xy। আমি এখানে শর্ট করে তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি ই নম্বরটা, আর সেকেন্ড এফের অঙ্কটা আমি টুকে নিচ্ছি 429 663। তাহলে এটা হচ্ছে এফ নম্বর অঙ্কটা 429:663। ই নম্বর অঙ্কটা আমি হিন্ট দিয়ে দিচ্ছে 9xy:12xy। এখানে দেখো 9কে ভাঙাবে 3 গুণ 3 xy, 12কে ভাঙাবে 3 গুণ 4 xy। বাকিটা অ্যান্সারটা আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে এটার অ্যান্সার কত হচ্ছে। দেখো এখানে 429 আর 663, 429 কী করে ভাঙবে, 663 কী করে ভাঙবে, না পারলে কিচ্ছু না, এখানে জাস্ট রাফে তুমি ভাঙিয়ে নেবে। 429কে ভাঙালে কত দিয়ে ভাঙানো যায় দেখো, এটা দেখো 4 2 6, 6 আর 9 15, 15 3 দিয়ে যায়, তার মানে এটাও 3 দিয়ে যায়। ভাগ করার নিয়ম অবশ্যই জানো যে 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে 3টাকে যোগ করো। দেখো 3টাকে যোগ করে কত হচ্ছে 15, 15 3 দিয়ে যায়, তাহলে এই পুরো সংখ্যাটিও 3 দিয়ে যাবে। 4 আছে 3 অক্ষে, 3 1 12, 3 4 12, 3 3 9, 143 কত দিয়ে যাবে, 143 দেখো 13 দিয়ে যাবে, 13 দিয়ে দেখো 13 অক্ষে 13, 1 13 অক্ষে 13, 663 দেখো কত দিয়ে যাবে, 663কে ভাঙাই 663 3 দিয়ে যাবে, বোঝাই যাচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। দেখো এটা আগের অঙ্কটার মতনই, তাই না, এটাকে 13 দিয়ে করলে 17 হবে। তাহলে 429কে ভাঙালে কত হচ্ছে 3 গুণ 13 গুণ 11, আর এটাকে ভাঙালে হচ্ছে 3 গুণ 13 গুণ 17। তাহলে দেখো 13 কাটছে, 3
3 কাটছে, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে 11:17। 11:17 বুঝতে পারলে আশা করি। নেক্সট অঙ্কটা কী আছে দেখো, নেক্সট অঙ্কটা আছে দেখো 3b আর 12c। এই অঙ্কটাও একদমই সোজা আর এই অঙ্কটাও একদমই সোজা। এই দুটোর জন্য আমি আবার টাইমার চালাচ্ছি। 3b 12c আর হচ্ছে এটা হচ্ছে আমাদের FG নম্বর অঙ্ক। একটা হচ্ছে 3b:12c আর একটা হচ্ছে H নম্বর অঙ্ক। এটা হচ্ছে 25xyz:6-5xyz। আমি আবার টাইমার চালাচ্ছি 1 মিনিটের, ঠিক আছে? তোমরা কিন্তু এটাকে স্টার্ট করো। আমি এটার হিন্ট দিয়ে দিচ্ছি একটুখানি, যে 625কে ভাঙানো যায় 25 গুণ 25। বাকি আমি কিছু আর বলছি না, ঠিক আছে? তোমরা স্টার্ট করো। টাইমার স্টার্ট হয়ে গেছে। 3, 2, 1 স্টার্ট করো তোমরা। দুটো অঙ্ক একদমই সোজা। এখানে 12 ভাঙবে আর এখানে 625কে ভাঙিয়ে দিয়েছি, একদম সোজা করে দিয়েছি। সাইডে আমি একটু লিখেও দিই XYZ। এখান থেকে হচ্ছে 25xyz। আর আমি কিছু বলে দিচ্ছেন এখানে, এরপরে তো একদমই সোজা। কেউ কিন্তু এখানে 0 লিখবে না ভুল করে, আমি কিন্তু আগে একদিন বলেছিলাম এখানে 0 হয় না, ঠিক আছে? তাহলে 3b 12c ভাঙালে একদমই ইজি হয়ে যাবে। আর 20 মিনিট মতো বাকি। তোমরা হয়তো টাইমারটা দেখতে পাচ্ছ, টাইমারটাকে মাঝখানে আনা যায় না, টাইমারটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর 10 সেকেন্ড। 7, 6, 5, 4, 3, 2, 1 আর আমাদের টাইম শেষ। তো ঠিক আছে, দেখো তার আগে আমি বলে দিই, এই আগের অঙ্কটাতে ব্যস্ত, এটা হচ্ছে কত নম্বর অঙ্ক? F নম্বর অঙ্ক। F নম্বর অঙ্কতে আমরা ব্যস্ত অনুপাত বের করিনি, তাই আমরা এখানে ব্যস্ত অনুপাতটা বের করে নেবো, যেটা হচ্ছে 17:11 হবে, ঠিক আছে? নেক্সট দেখো এই অঙ্কটা, এটাকে 3b-কে আমি 3 × b লিখতে পারি, 12c-কে লিখতে পারি আমি 3 × 4 × c। এখানে দেখো 3 আর 3 কাটছে আর কিছু কাটছে না, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে b/4c। তাহলে আমাদের ব্যস্ত অনুপাত কত হবে? ব্যস্ত অনুপাত হবে হচ্ছে 4c/b। নেক্সট অঙ্ক দেখো, এটা একদমই সোজা। দেখো এখানে 25 আর 25 কাটছে, xyz পুরো কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো এখানে থাকবে 1/2, এখানে থাকবে 25। এবার বলে এখানে 1 কেন, ওখানে 0 হওয়ার কথা। এবার এখানে কেন 0 হবে না? কারণ হচ্ছে এখানে 25-এর সাথে ধরো এখানে 1 ইন্টু আছে, তাই না? ধরো না এখানে 1 ইন্টু আছে, তাই 25 xyz যদি কেটে যায় তাহলে 1 থেকে যায় আর এখানে থেকে যায় 25, ঠিক আছে? নেক্সট দেখো এটার আর অঙ্ক থাকছে না, এটার সব অঙ্কে আমরা করে ফেলেছি। এবার নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক। নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি আর তাদের ব্যস্ত অনুপাত লিখি। আবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে, প্লাস হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাত করতে হবে। দেখুন একটা অঙ্ক দেখিয়ে দিই, এই অঙ্কটা আমি কিন্তু অনেকবার দেখিয়েছি তোমাদের, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই নম্বর অঙ্ক 2.5:12.5। কী করবো আমি এখানে? দশমিকের জন্য কি হয়, দশমিক উঠলে কী হয়, নিচে 10 নামে, তাই তো? দশমিকের জন্য 1, দশমিকের পরে যে কটা ঘর সে কটা শূন্য। আবার দেখো এখানে দশমিকের জন্য 1, দশমিকের পর একটা ঘর, তাই একটা শূন্য। তুমি এখানে কাটাকাটি করতে পারো, আমি কাটাকাটি না করে ক্রস মাল্টিপ্লাই করে নিচ্ছি। দেখো 25 × 10 তোমরা আশা করি জানো এটাকে কীরকম করে হয়। এটা জাস্ট এটা এখানে এই কোণায় গুণ হয়, এটা এই কোণায় গুণ হয়, তাহলে আর হচ্ছে 125 গুণ 10। দেখো 125কে ভাঙানো যায় কততে? 25-এর ঘরের নামতায় দেখো 125 পড়ে, 25 ঘর নামতায় 125 কত 25-এ পড়ে? 5 25-এ 125 পড়ে ইন্টু 10। এবার দেখো একদম ইজি, এটা তো একদম ইজি। 25 কাটছে, 10 আর 10 কাটছে, এখানে তো কিছু নেই, মানে 1 থাকছে, এখানে 5 থাকছে। আমাদের কি লাগবে? ব্যস্ত অনুপাত। ব্যস্ত হবে কত? 5:1, ঠিক আছে?
নেক্সট অঙ্কটার জন্য আমি টাইমার চালাচ্ছি। নেক্সট অঙ্কটা আমি এখানে টুকে দিচ্ছি, দেখো 5/8 ইস টু 7/16। ঠিক আছে, নেক্সট অঙ্কের জন্য আমি 30 সেকেন্ডসের টাইমার চালাচ্ছি। 30 সেকেন্ডস একদমই কম, 30 সেকেন্ডসের টাইমার। তো ঠিক আছে, চলো স্টার্ট করো। জাস্ট কী করবে, এটাকে ক্রস করবে, ক্রস করে গুণ করবে আর ব্যস্ত অনুপাত লিখবে। তো ঠিক আছে, স্টার্ট করো। টাইমার স্টার্ট হয়ে গেছে। 3, 2, 1 স্টার্ট করো। এটাকে জাস্ট ক্রস করবে, এই দুটো গুণ আর এই দুটো গুণ। ফার্স্ট কি সেকেন্ড ভিডিওতে আমি দুটোতেই বলেছিলাম, যখন এরকম অনুপাত থাকবে ভগ্নাংশের আকারে, তখন আমরা কি করে অনুপাতটাকে সাধারণভাবে করব বা নর্মাল করব, তার জন্য কি করতে হয়, ক্রস করতে হয়। অনেক হয়তো লসাগু করে গুণ করতে পারো, কিন্তু ক্রস করাটা আমার মতে বেশি ইজি হবে, পরীক্ষায় টাইম বাঁচাবে। ঠিক আছে, আর আমাদের বলতে বলতে টাইমার কিন্তু শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, দেখো ক্রস করলে কী হবে, 5 × 16 ইস টু 7 × 8। আমরা কি জানি 16কে 8-এর ঘরে কী করে ভাঙানো যায়, 16কে ভাঙানো যায় 8 × 2 = 16 আর 7 × 8 তো রয়েছেই। তাহলে এখান থেকে 8, এখান থেকে 8 কাটলে হবে 5 আর 2 10, এখানে পড়ে থাকবে 7। তাহলে ব্যস্ত অনুপাত কী হবে, ব্যস্ত অনুপাত হবে 7:10। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো আমাদের আছে পয়েন্টে। আমি তোমাদের পয়েন্টেরগুলো কিন্তু বলেছিলাম আগে। 0.7 ইস টু 0.49। এখানে দেখো পয়েন্টে কী করলাম, পয়েন্ট তুলে 10, তাহলে এখানে হবে 7/10, এখানে হবে 49/100। 100 কেন, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে দুটো ঘর, তার জন্য কিন্তু দুটো শূন্য, 100। এবার কী করব, ক্রস করব। 7 × 100, 100 ইস টু হচ্ছে 49 বা 49 গুণ হচ্ছে 10। এবার দেখো আমি 100কে লিখতে পারি 10 × 10, আর 49কে লিখতে পারি 7 × 7 = 49, আর একটা 10 এক্সট্রা। তাহলে দেখো এখান থেকে একটা 10 কাটছে, এখান থেকে একটা 10 কাটছে, এখান থেকে একটা 7, এখানটা একটা 7 কেটে থাকছে, এখানে 10 থাকছে, এখানে থাকছে 7। আমাদের কি লাগবে, ব্যস্ত। তাহলে ব্যস্ত কত হবে, 7:10। বুঝতে পারলে? 7:10। নেক্সট দেখো অঙ্ক আছে, এই অঙ্কটা দেখো, এই দুটো অঙ্কের জন্য ডি এফ আর হচ্ছে ডি আর এফের জন্য আমি টাইমার চালাবো। ঠিক আছে, ডি আর এফ 2/5, 3/4। ডি আর অঙ্কটা হচ্ছে 2/5 ইস টু 3/4, আর হচ্ছে এফ নম্বর অঙ্কটা হচ্ছে 7/15, 3/20। এটা হচ্ছে 7/15 ইস টু হচ্ছে 3/20। আমি 1 মিনিটের টাইমে চালাচ্ছি, তোমরা করবে। এটার কিন্তু লাস্টে ব্যস্ত অনুপাত বের করবে। ঠিক আছে, দুটোরই কিন্তু ব্যস্ত অনুপাত বের করবে। তো ঠিক আছে, টাইমার স্টার্ট করছি আমি। তোমরা কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই করবে। যখন অঙ্ক করতে বসবে, খাতা সাথে নিয়ে বসবে। এই অঙ্কগুলো যখন টাইমার চালিয়ে তুমি করবে, তোমার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ অনুভূতি হবে। যখন তুমি অঙ্কগুলি করতে পারবে টাইমের মধ্যে, দেখবে আলাদা একটা আনন্দ মনে হচ্ছে। ঠিক আছে, তা এগুলো খাতা ছাড়া তো তুমি একদমই উপভোগ করতে পারবে না। তো টাইমার স্টার্ট হয়ে গেছে, করো তোমরা। এটাকে ক্রস করবে, অন্য কালি দেখাই, এটাকে ক্রস করবে, এই দুটোকে এরকম করে ক্রস করবে, তারপরে কাটাকাটি করবে। তুমি যদি মুখোমুখি কাটাকাটি করতে পারো, তাহলে কিন্তু ভেঙে দেখানোর দরকার নেই, তুমি নর্মালি করতে পারো, কিন্তু অনুপাতের মধ্যে কিন্তু কখনো কাটাকাটি করবে না। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য কাটাকাটি করেছি, কিন্তু অনুপাতে কখনোই কাটাকাটি করবে না। জাস্ট মনে মনে কাটাকাটি করে নিচের লাইনে বসিয়ে দেবে। আর আমাদের 10 সেকেন্ডস মতো বাকি। টাইম কিন্তু খুব তাড়াতাড়ি চলে। 6 সেকেন্ডস, 5, 4, 3, 2, 1। তো চলো, আশা করি অনেকেই কিন্তু প্র্যাকটিস করছে। তাহলে কী লিখবো এখানে, 2 × 4 ইস টু 3 × 5।
দেখো এখানে কিন্তু কিছুই কাটাকাটি যাচ্ছে না, তাহলে ডাইরেক্ট লিখে দেবো 8:15। তাহলে আমাদের ব্যস্ত কত হবে 15:8। এটা কত হবে দেখো 7 × 20 হচ্ছে 3 × 15, তাই তো। 20কে ভাঙানো যায় 4 × 5 = 20, 15কে ভাঙানো যায় 3 × 5 = 15। এবার দেখো এখান থেকে 5 আর 5 কাটবে, আর কিছুই কাটবে না, তাহলে 4 × 7 = 28:9। তাহলে ব্যস্ত কত হবে 9:28। আশা করি অঙ্কগুলো কিন্তু বুঝতে পারলে। নেক্সট দেখো আমাদের ই, জি আর এইচ। ই, জি আর এইচ। জি এর অঙ্কটা একদমই সোজা। ই এর অঙ্কটা দেখছি। ই এর অঙ্কটা হচ্ছে 22.4/5/7। জি হচ্ছে জি আর এইচ দেখাচ্ছি দেখো। ই হচ্ছে 22:4/5/7। 4/5/7কে ভাঙাই 22, 4/5/7 ভাঙলে 4 × 7 = 28, 28 আর 5 33/7। 4 × 7 = 28 যোগ 5 হচ্ছে 33। ক্রস করি তাহলে হবে হচ্ছে 22 × 7 = 33। 11 দেখো কাটাকাটি করি, 11 × 2 = 22, তাহলে এখানে 2, আর এখানে 7 = 3 × 11 = 33, তাহলে এখানে 3। তুমি যদি না পারো, তোমার যদি মনে হয় একটু কাটাকাটি অসুবিধা, তুমি ভাঙিয়ে করতে পারো। 22কে লিখতে পারো 2 × 11, 22কে লিখতে পারো 2 × 11, আর 33কে লিখতে পারো 3 × 11। তারপর এখান থেকে 11 আর 11 কেটে 7 × 2 × 7 আর 3, তার 7 × 2 হচ্ছে 14 আর 3। আমাদের লাগবে কি ব্যস্ত। ব্যস্ত কত হবে 3:14, জাস্ট উল্টো। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের জি নম্বর অঙ্ক আর এইচ নম্বর অঙ্ক। 1/2/5 7/10। অঙ্কটা দেখে নাও। 1/2/5 আর 7/10। অনেক হয়তো টুকছে, আমি একটু এখানে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের জি নম্বর অঙ্ক। 1/2/7 আর হচ্ছে 5/10, তাই তো ছিল। দেখি একটু, 1/2/7 আর 2/5 আর 7/10। 1/2/5 আর 7/10, 7 আর 5টা উল্টো হয়ে গেছে, জাস্ট এটাকে মুছে দিই। তো দেখো যারা পারবে তারা কিন্তু এখানে এটাকে করতে থাকো। 2/5 আর 7/10 কিছু না, জাস্ট এখানে পূর্ণ সংখ্যা ভাঙাই। 5 × 5, এটাকে দুটো গুণ হয়, তারপর এটার সাথে যেটা থাকে সেটা যোগ হয়। তাহলে 5 × 5 আর 2 কত হবে 7, 7/5, এটাকে 7/10। কোনাকাটি গুণ করো, 7 × 10 হচ্ছে 7 × 5। 7 আর 7 কাটবে, 7 আর 7 কাটবে, 5 দিয়ে 10 কাটলে 2, এখানে হয় 1, তাহলে হবে হচ্ছে 2:1। কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ব্যস্ত, যেটা হচ্ছে 1:2। ঠিক আছে। নেক্সট আর হচ্ছে 2 নম্বরের লাস্ট অঙ্ক 4.4 5.61। 4.4 আর 5.61, এটা হচ্ছে আই নম্বর অঙ্ক হয়তো। 4.4 আর হচ্ছে 5.61। আমরা কি জানি, দশমিক তুললে হয় হচ্ছে 1, তারপরে যে কটা ঘর সে কটা শূন্য। দশমিক তুললে হয় 1, তারপরে যে কটা ঘর সে কটা শূন্য। এবার আমরা কী করবো এখানে, এবার এটাকে জাস্ট কোনাকাটি গুণ করবো। তাহলে 44 × 100 = 561 × 10। দেখো 44কে কিন্তু 11 দিয়ে যায়, 4 × 11 = 44। 100কে আমি লিখতে পারি 10 × 10। 561কেও দেখো হয়তো 11 দিয়ে নিশ্চয়ই যাবে, না পারলে এখানে ভাঙিয়ে নাও। 561 দেখো 11 দিয়ে করলে 5 11 55, 1 থাকে, 11 11, এটাকে 17 দিয়ে করলে 3 17 51। তাহলে এখানে হচ্ছে কত দেখো, 11 দিয়ে কাটছে 17 3, তাহলে এখানে 11 × 17 গুণ হচ্ছে 3। এবার দেখো, এবার জাস্ট কাটাকাটি, 11 আর 11 কাটছে, আর দেখো কিছুই কাটছে না, তাহলে 4 আর 100 মিলে কত হচ্ছে, এটা হচ্ছে 400, এটা হচ্ছে কত
17, 3 হচ্ছে 51। আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে ব্যস্ত লাগবে, যেটা হচ্ছে 51:400। যারা অঙ্কগুলো মানে হয়তো বুঝতে পারছো না বা হচ্ছে একটু সমস্যা হচ্ছে, তারা কিন্তু অঙ্কগুলোকে একটু টুকে নিও, বাড়িতে কিন্তু অবশ্যই এগুলোকে দেখো। একদমই কঠিন অঙ্ক নয়, খুবই সোজা অঙ্ক, এগুলো পারার অবশ্যই কথা। যারা যারা অঙ্ক টুকছো তারা কিন্তু স্ক্রিনশট তুলে নাও। আমি এখানে একটু পজ করে নিচ্ছি, তোমরা এগুলোকে পজ করে কিন্তু স্ক্রিনশট তুলে নিও। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। দেখো আমাকে কী বলেছি, মিশ্র অনুপাত নির্ণয় করি। মিশ্র অনুপাতটি গরু না লঘু সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কোন অঙ্কটা দেখাবো? এই নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো 8:6, 6:, এটা হচ্ছে 3:6, 26:13। মিশ্র অনুপাত আশা করি জানি, প্রথমটা গুণ প্রথমটা গুণ প্রথমটা, দ্বিতীয় গুণ দ্বিতীয় গুণ দ্বিতীয়। ঠিক আছে, তাহলে মিশ্র অনুপাত অ্যাকচুয়ালি কী হবে? 8 গুণ 3 গুণ 26 ইস্টু হচ্ছে 6 গুণ 6 গুণ 13, তাই না? দেখো 8কে ভাঙানো যায় 4, 8কে ভাঙানো যায় 2 গুণ 2 গুণ 2, 3, আর 13কে ভাঙানো 26কে ভাঙানো যায় 13 গুণ 2, 13 গুণ 2, 6কে ভাঙানো যায় 3 দুগুণী 6, পরের 6কেও 3 দুগুণী 6, আর আমাদের 13। ভালো করে দেখো, 13 আর 13 কাটছে 3 দুগুণে, এই 3 দুগুণে, আর দেখো 2, এখানে একটা 2, তাহলে এখানে দেখো কিছুই থাকছে না, এখানে পড়ে থাকছে 3, এখানে পড়ে থাকছে দুটো 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4:3। তাহলে ব্যস্ত অনুপাত কত হচ্ছে? 3:4। আচ্ছা, এটা আমাদের এখানে ব্যস্ত বলেনি, আমাদের কী বলেছে, এটা লঘু না গুরু অনুপাত সেটা নির্ণয় করতে। তাহলে লঘু না গুরু? দেখো লঘু মানে কী হচ্ছে? লঘু মানে হচ্ছে যার পূর্বপদ আমাদের ছোট থাকবে, আর গুরু অনুপাত মানে যাদের পূর্বপদ বড় থাকবে। মানে হচ্ছে আমি এখানে লিখতে পারি, এটা হচ্ছে পূর্বপদ, এর পূর্বপদ কিন্তু বড়, তাহলে এটা কী অনুপাত হবে? এটা হচ্ছে গুরু অনুপাত হবে। এটা কী অনুপাত হবে? গুরু অনুপাত। ঠিক আছে, এটা কি? গুরু অনুপাত। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো বি নম্বর অঙ্কটা। নেক্সট হচ্ছে আমাদের বি নম্বর অঙ্কটা। দেখো একদমই সোজা, বি নম্বর অঙ্কটা আমি কিন্তু বলে দেব না, আমি টাইমার চালাই তাহলে বি নম্বর অঙ্কটার জন্য। 3, 5/7 ইস্টু 1/16, 3/16। আমরা জানি তোমরা এই অঙ্কটা পারবে, আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। তাহলে এর প্রথম আর এর প্রথম, তাহলে 7/5 গুণ 5/7 গুণ 3 ইস্টু দেখো 3 গুণ, এটাকে যদি ভাঙায় কত হচ্ছে দেখো, 16 16 আর 17, তাই না? এই দুটো গুণ, তারপরে এটা যোগ, তাহলে 16 আর 17/16, এটা হচ্ছে 17/16, আর এখানে একটা 16 পড়ে থাকে। দেখো ভালো করে, এখানে এই 7 কেটে যায়, এই 5 কেটে যায়, এই 16 কেটে যায়, তাহলে আমাদের উত্তর কত হয়? 3। আচ্ছা 3ও কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকে 1, এখানে পড়ে থাকে 17। এটা লঘু না গুরু? এটা হচ্ছে লঘু অনুপাত। কেন? কারণ এর পূর্বপদ ছোট। তোমাদের বললাম এই অঙ্কটা করে দেবো না, তাও আমি করে দিলাম। নেক্সট অঙ্কটাকে তোমাদেরই করতে হবে। টাইমার চালাবো। 8, 5, 7, 12, 22, 13। দেখো নেক্সট হচ্ছে আমাদের সি নম্বর অঙ্ক। 8, 5, 22, 13, 8, 5, 7 কত ছিল? 8, 5, 7, 12, 22, 13। 8, 5, 7, 12, 22, 13 মিশ্র অনুপাতে প্রকাশ করি। আমি টাইমার চালাচ্ছি 1 মিনিটের।
তোমরা স্টার্ট করে দাও। কিছুই নেই, এর প্রথম আর এর প্রথম গুণ করবে, এর দ্বিতীয় আর এর দ্বিতীয় গুণ করবে। টাইমার স্টার্ট হয়ে গেছে 1 মিনিটের জন্য। লাস্টে কিন্তু বলতে হবে যে এটা গুণ অনুপাত হচ্ছে না লঘু অনুপাত হচ্ছে, ঠিক আছে? তোমরা যদি মুখে মুখে কাটাকাটি করতে পারো তাহলে কাটাকাটি করে দেবে, আর তোমরা যদি মনে করো যে না মুখে মুখে হচ্ছে না তখন কিন্তু আমি ভাঙিয়েও করতে পারো, ঠিক আছে? আশা করি সবাই ফার্স্ট লাইনটা লিখে ফেলেছে। ফার্স্ট লাইনটা আমি একটু লিখে দিচ্ছি। 8 গুণ 7 গুণ 22 ইস্টু হচ্ছে 5 গুণ 12 গুণ 13। এরপর ওটাকে ভাঙবে, ভাঙার পর দেখো কাটাকাটি কোনটা যায়। সব তো মনে হচ্ছে না এখানে কাটাকাটি যাবে, এখানে কিছু কিছু কাটাকাটি যাচ্ছে, কিছু কিছু যাচ্ছে না। এই বলতে বলতে 15 সেকেন্ডস বাকি, আর সময় খুবই তাড়াতাড়ি চলে যায়। 10, 8, 5, 4, 3, 2, 1। তাহলে সময় কিন্তু শেষ, ঠিক আছে? দেখো এটা কী করে হবে। 8কে ভাঙানো যায় 4 গুণ 2, 7 তো 7টি, 22-এর দেখো এখানে ভাঙিয়ে কোনো লাভ নেই, তাই না? তাই ভাঙাচ্ছি, ঠিক আছে? 2 গুণ 11। 5কে লেখা যায় 5, 12কে লেখা যায় 3, 4 12, 13কে তো ভাঙানো যায় না। তাহলে কী কী হবে দেখো, 4 আর এখান থেকে 4 কাটবে, আর কিছুই কাটবে না। 2 7 2 11, 5 3 13, কিছুই কমন নেই। তাহলে 7 দুগুণে 14 গুণ হচ্ছে 22, 7 দুগুণে 14 গুণ 22 ইস্টু হচ্ছে 3 5 15 বা 3 13 39 ইন্টু 5। এটা হিসাব করে দেখো কত হচ্ছে। এটা হচ্ছে 28 28 8 0 1 308 হচ্ছে এটা। এটা হচ্ছে কত, 5 39 200 195 হবে এটা, তাই তো? 195। তো তাহলে এটা লঘু না গুরু, এটা হচ্ছে গুরু অনুপাত। কেন? এর পূর্বপদ কি বড়, গুরু। দেখো গুরু মানে হচ্ছে বোঝাচ্ছে গুরুদেব, কখনো গুরুর কথা বলছে। তাহলে গুরু মানে তার কী হবে সবসময়, মানে কি বলবো, যে যার সামনের পদটি বড় তাকেই গুরু অনুপাত বলছে, তাই না? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক আছে। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 2/3 5 7/8 আর 2। 2/3 5 7/8, এটা হচ্ছে 2/3 5 7/8 আর 2। দেখো এটা কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে ডি নম্বর অঙ্ক। এটা হচ্ছে আমাদের ডি নম্বর অঙ্ক। কী জানি আমাদের প্রথম গুণ প্রথম, দ্বিতীয় গুণ দ্বিতীয়, একদমই সোজা। 2/3 ইস্টু 7/8 ইস্টু 2/3 গুণ 7/8, এটা হচ্ছে 5 গুণ 2। এটাকে দেখো কী করি, এই দুটোকে নিয়ে ওই কোণে গুণ করে দিই। তাহলে 2 গুণ 7 ইস্টু 5 গুণ 2 গুণ 3 গুণ 8, মানে কোনাকাটি গুণ করলাম। এবার দেখো এখানে কাটাকাটি যাবে, জাস্ট 2 আর 2 কাটাকাটি যাবে, আর কিছুই কাটাকাটি যাবে না। তাহলে থাকবে 7 ইস্টু 5 গুণ 3 গুণ 8। তাহলে এটা কত হবে উত্তর দেখো, এটা হবে হচ্ছে 7। এটা হবে কত দেখো, 5 আর 3 8 24, 24 5 24, বা 3 5 15, 8 15 কথায় 6 15 90, 120, তাই তো? 120। এটা লঘু না গুরু, এটা হচ্ছে লঘু অনুপাত, কারণ হচ্ছে সামনে কি এর ছোট, সামনে হচ্ছে ছোট। বুঝতে পারলে? তো চলো আমাদের এখানেই তাহলে অঙ্কটি শেষ হয়ে যাচ্ছে। আমাদের 1 2 3 অবধি আমরা আজকে করেছি। আজকে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করেছি। 1 2 3 আমরা সবকটা অঙ্কেই আজকে কিন্তু প্র্যাকটিস করেছি। তো ঠিক আছে,